আমরা সবাই চাই ঘরবাড়ি সবসময় পরিষ্কার এবং গুছিয়ে রাখতে। ঘরবাড়ি সবসময় পরিষ্কার ও গুছিয়ে রাখা কিন্তু খুব কঠিন কাজ না। প্রতিদিন অল্প সময় ব্যয় করে এবং সঠিক কৌশল অবলম্বন করে কাজ করলে ঘরবাড়ি সবসময় থাকবে পরিষ্কার এবং পরিপাটি। খুব সহজে ও অল্প সময়ে ঘরবাড়ি পরিষ্কার ও গুছিয়ে রাখার কিছু টিপস শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে রুমের জানালাগুলো খুলে দেওয়া উচিত, এতে করে বাইরের আলো বাতাস ঘরে ঢুকতে পারে আর ঘরটাও বেশ সুন্দর লাগে দেখতে। বাইরের আলো বাতাস যখন ঘরের মধ্যে ঢোকে তখন কিন্তু ঘরটা অনেক বেশি পরিচ্ছন্ন লাগে। দ্বিতীয় টিপস হচ্ছে অল্প করে পরিষ্কার করা। আমি কিছু কাপড় চোপড় পরিষ্কার করে নিয়েছি। প্রতিদিন তো আমাদের কাপড় চোপড় ময়লা হয়, আর প্রতিদিনই যদি অল্প করে পরিষ্কার করি তাহলে কিন্তু একসাথে অনেকগুলো কাপড় চোপড় জমাও হয় না, সেই সাথে ঘরও এলোমেলো হয় না, আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। তো অল্প করে কাপড় চোপড় প্রতিদিনই ধুয়ে দেওয়ার চেষ্টা করি। ঘরের মধ্যে যদি কিছু ইনডোর প্ল্যান্ট রাখা যায় তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। যে যার মতো করে সাধ্য মতো ঘরের মধ্যে একটু ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন, এতে করে কিন্তু ঘরটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা, আমি কিন্তু আমার মতো করে কিছু গাছপালা ঘরের মধ্যে রাখার চেষ্টা করি। খুব বেশি দামি গাছপালা না, দামি জিনিস রাখতে হবে তার তো কোনো মানে নেই। তো এই গাছগুলোকে মাঝে মাঝে একটু বারান্দায় রেখে দেই যাতে করে আলো বাতাস লাগে গাছগুলোর গায়ে, তারপরে আবার ঘরের মধ্যে নিয়ে আসি। তো ঘরের মধ্যে যদি কিছু ইনডোর প্ল্যান্ট রাখা যায় তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। পরবর্তী টিপস হচ্ছে এই যে চার্জার কিন্তু সবসময় আমাদের কাজে লাগে, তবে কাজ শেষ করে যদি এইভাবে করে একটা বক্সে ভরে নির্দিষ্ট জায়গায় রেখে দিই তাহলে কিন্তু ঘরটা এলোমেলো লাগে না। তো এই যে আমি একটা বক্স নিয়েছি, প্লাস্টিকের বক্স। তো এই চার্জারগুলো এখন আমি ওয়ারড্রোবের একটা ড্রয়ারে রেখে দিব, যখন দরকার হবে এখান থেকে বের করে নিয়ে আবার কাজে লাগাবো। এতে করে কি হয়, ঘরটা কিন্তু এলোমেলো থাকে না। পরবর্তী টিপস হচ্ছে অল্প করে ফার্নিচার পরিষ্কার করা। ঘরের মধ্যে তো খাট বা বিভিন্ন ধরনের ফার্নিচার থাকে। প্রতিদিন যদি 5-10 মিনিট সময় ব্যয় করে একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু সবসময়ের জন্যই ঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্রতিদিন তো আমরা মশারি ইউজ করি রাতের বেলা, তো সকালবেলা ঘুম থেকে উঠে সেই মশারিটাকে সুন্দর করে গুছিয়ে ফেলতে হয়, না হয় কিন্তু বিছানার চারপাশটা দেখতে অগোছালো লাগে। তো এখানে আমি একটা কুশন কভার নিয়েছি, কভারের মধ্যে মশারিটা রেখে দিয়েছি। তো এভাবে করে যদি একটা কভারের মধ্যে মশারিটা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বিছানার চারপাশটা অগোছালো লাগে না, দেখতে খারাপ লাগে না। তো এই যে আমি এই কুশন কভারের মধ্যে মশারিটাকে রেখে দিয়েছি। বিছানার কাছে যদি মশারিটা ঝুলন্ত থাকে, এলোমেলো থাকে, বিছানাটাই দেখতে খারাপ লাগে বা পুরো রুমটাই এলোমেলো লাগে। তো এক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠে মশারিটাকে তুলে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আর এই কাজটা করতে কিন্তু একটু সময় লাগবে না, 5-10 মিনিট সময় লাগবে। আর এই যে কাঁথা ইউজ করি আমরা ঘুমানোর সময়, সেই কাঁথাটাকে আমি গুছিয়ে এইরকম ওয়ারড্রোবের দরজার ভিতরে রেখে দিয়েছি। আমার কাছে মনে হয় যে বিছানাটা যদি একদম খোলামেলা থাকে, মানে বিছানায় অনেক বেশি জিনিসপত্র না থাকে, তাহলেই বিছানাটা দেখতে ভালো লাগে। আমার কাছে তো তাই মনে হয়। আমি সেজন্য সবসময় বিছানাটাকে সুন্দর করে একদম খোলামেলা রাখার চেষ্টা করি, অল্প কিছু বালিশ রাখার চেষ্টা করি। আর বাড়তি যে বালিশ, কাঁথা, কম্বল যেগুলো থাকে সেগুলো আমি ওয়ারড্রোবের মধ্যে রেখে দেই। এতে করে বিছানাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। একটা বেডরুমের সৌন্দর্য নির্ভর করে কিন্তু বিছানাটা যদি সুন্দর গোছানো থাকে তার উপরে। খুব দামি বিছানা চাদর থাকতে হবে তার তো মানে নেই। তো বিছানার চাদরটা যেরকমই হোক সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং গোছানো থাকবে। বিছানার চাদরটা অন্তত 5-7 দিন পর পর চেঞ্জ করে নেওয়া অনেক বেশি জরুরি। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো 3-4 দিন পর পরই চেঞ্জ করতে হয়। আমাদের অনেকের বাসায় কিন্তু এরকম লুকিং গ্লাস থাকে ফার্নিচারের সাথে, আলমিরার সাথে, তো সেগুলোকে কিন্তু একটু পরিষ্কার করে নিতে হয় প্রতিদিন। লুকিং গ্লাসগুলো যদি ঝাপসা ঝাপসা থাকে দেখতে কিন্তু খারাপ লাগে। তো আমি লুকিং গ্লাসগুলোকে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে ড্রেসিং টেবিলের গ্লাস পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে ড্রেসিং টেবিলের উপরে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র থাকে, লোশন, পাউডার, ক্রিম, বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে। তো এগুলো যদি এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় দেখতে কিন্তু অগোছালো লাগে। তো আমি এখানে একটা ছোট্ট ঝুড়ি নিয়েছি, তো ঝুড়ির মধ্যে সবগুলো জিনিসপত্র এইভাবে রেখে দিয়েছি যাতে করে
এই জায়গাটা দেখতে গোছানো লাগে। আমরা তো অনেক সময় চুড়ি পরি হাতে, চুড়ি পরার পরে এইভাবে এলোমেলো করে ফেলে রেখে দেই, এতে করে কিন্তু জায়গাটা এলোমেলো লাগে। তো আমি যেটা করি, এই যে একটা বক্স নিয়েছি, পুরনো ক্রিমের বক্স, তো এর মধ্যে এই চুড়িগুলোকে রেখে দিয়েছি। এরপরে এটাকে ড্রেসিং টেবিলের এক কর্নারে রেখে দিব। এতে করে কিন্তু জায়গাটাও অগোছালো লাগবে না, আর দেখতেও সুন্দর লাগবে। আর যাদের বাসায় চুড়ির আলনা আছে তাদের কথা তো ভিন্ন, চুড়ির আলনায় চুড়ি গুছিয়ে রাখতে পারেন। এই যে চিরুনিগুলো, আমাদের ঘরে যে কজন সদস্য তাদের কিন্তু আলাদা আলাদা চিরুনি। তো চিরুনিগুলো যদি এইভাবে ড্রেসিং টেবিলের উপরে ছড়ানো ছিটানো থাকে, দেখতে কিন্তু অগোছালো লাগে। তো আমি এখানে একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে চিরুনিগুলো এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি। এতে করে দেখতেও সুন্দর লাগছে, বা যখন প্রয়োজন হবে এখান থেকে নিয়ে কিন্তু কাজে লাগানো যাবে। তো এইভাবে করে গুছিয়ে রাখলে কিন্তু ঘরটা অনেক বেশি গোছানো থাকে। বাইরে থেকে এসে এই যে হিজাবের সেফটি পিনগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখলে এখানটাতে দেখতে কিন্তু অগোছালো লাগছে। আমরা যারা হিজাব পরি সাথে কিন্তু সেফটি পিন লাগে। এইভাবে পুরনো ক্রিমের বক্সে আমি রেখে দিয়েছি, এতে করে জায়গাটাও গোছানো থাকবে, সেই সাথে যখন এটা দরকার হবে এখান থেকে নিয়ে কাজে লাগাতে পারবো। তারপরে ডাইনিং টেবিলে চলে আসছি। এই যে আমরা সকালবেলা নাস্তা খাই বা দুপুরে খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া, যখনই খাওয়া দাওয়া করি না কেন, সাথে সাথে যদি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে রাখি এবং পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু সবসময়ের জন্যই ডাইনিং টেবিলটা গোছানো থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। খাওয়া দাওয়া শেষ করে যদি এখান থেকে চলে যাই, এভাবেই ছড়িয়ে ছিটিয়ে থাকে টেবিলের উপরে সব কিছু, তাহলে কিন্তু টেবিলটা অনেক বেশি অগোছালো দেখতে লাগবে। তো 2 মিনিট বা 5 মিনিট সময় ব্যয় করে যদি এইভাবে একটু পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু ডাইনিং টেবিলটা গোছানো লাগবে, আর রুমের সৌন্দর্য অনেকটা বেড়ে যাবে। তারপরে হচ্ছে আমরা অনেক সময় এই যে আর্টিফিশিয়াল ফুল ইউজ করে থাকি, ঘরের মধ্যে থাকে, সাজিয়ে গুছিয়ে রাখি বিভিন্ন ধরনের শোপিস। তো এই শোপিসগুলোকে মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিতে হয়। তো এই যে আমি কিন্তু একটা ব্রাশের সাহায্যে এগুলো পরিষ্কার করে নিয়েছি। আবার মাঝে মাঝে কিন্তু ডিটারজেন্ট পাউডার গরম পানির মধ্যে, কুসুম গরম পানির মধ্যে দিয়ে সুন্দর করে এগুলো ওয়াশ করে নিই। আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি বই থাকে, বুক সেলফ থাকে। তো বুক সেলফটাকে মাঝে মাঝে 3-4 দিন পর পর যদি বইগুলো সরিয়ে নিয়ে সুন্দর করে এইভাবে একটু মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু ধুলাবালি জমে যায় না। তো এই যে আমি কিন্তু বুক সেলফের বইগুলোকে সরিয়ে সুন্দর করে মুছে নিয়েছি, সেই সাথে বইগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। তো এটা হচ্ছে ছোট্ট একটা সেলফ, এটাতে আমার ছেলে বই রেখেছে। তো মাঝে মাঝে আমি এটাকে এইভাবে একটু পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, এই যে কাজগুলো, এগুলো করতে কিন্তু মাত্র 5-7 মিনিট সময় লাগে। খুব বেশি একটা সময়ও লাগে না, বা খুব বেশি একটা কষ্টও হয় না। ঘরের মধ্যে জিনিসপত্রগুলো প্রতিদিন যদি এইভাবে একটু পরিষ্কার রাখা যায়, তাহলে কিন্তু সবসময় ঘরবাড়ি পরিষ্কার থাকবে এবং গোছানোও থাকবে। তারপরে এই যে কাপড় চোপড় কিছু শুকিয়ে গেছে, এগুলো এইভাবে যদি বিছানার উপরে ছড়িয়ে রাখি, তাহলে কিন্তু জায়গাটা অনেক বেশি অগোছালো লাগে। তো সাথে সাথে যদি পারি অবশ্যই চেষ্টা করব সাথে সাথে এগুলোকে গুছিয়ে ওয়ারড্রোব কিংবা আলমারির মধ্যে রেখে দিতে। আর যদি সম্ভব না হয়, তাহলে একটা ব্যাগে ভরে বা ঝুড়িতে ভরে রেখে দেব। পরবর্তীতে যখন সময় পাবো তখন আর কি এগুলোকে গুছিয়ে ওয়ারড্রোবে রেখে দিব। তো আমার হাতে এখন সময় ছিল, আমি কিন্তু এগুলোকে গুছিয়ে ওয়ারড্রোবে রেখে দিয়েছি। প্রতিদিন অল্প সময় ব্যয় করে কিন্তু এইভাবে ঘরবাড়ি পরিষ্কারও রাখা যায়, পরিপাটিও রাখা যায়। খুব বেশি একটা সময়ের দরকার হয় না, শুধু ইচ্ছা শক্তিটাই দরকার হয়। যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু সব সময়ের জন্য এইভাবে ঘরবাড়ি পরিষ্কার রাখা যায়, গুছিয়ে রাখা যায়। তারপরে এই যে আমি কিন্তু বাসার ঝুলগুলোকে পরিষ্কার করি 3-4 দিন পর পর। 3-4 দিন পর পর যদি এইভাবে একটু ঘরের মধ্যে ঝুলগুলো পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু ঘরের চারপাশটা সবসময় পরিষ্কার থাকে। দেখা যায় কি মাকড়সার জাল জমে যায়, 2-1 দিন পর পরই কিন্তু মাকড়সার জাল পেঁচিয়ে রাখে, জায়গাটা দেখতে অনেক বেশি খারাপ লাগে। তো আমি এইভাবে এই যে ডাস্টারের সাহায্যে সুন্দর করে প্রতিটা রুমের ঝুলগুলোকে পরিষ্কার করে নিই। তো এই কাজটা করতেও মাত্র 5-10 মিনিট সময় লাগে। তো বন্ধুরা, সবসময় ঘরবাড়ি পরিষ্কার ও গুছিয়ে রাখার জন্য এই যে ছোট ছোট টিপসগুলো, এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের অনেক বেশি কাজে লাগে। তো আপনাদের সাথে আমি শেয়ার করছি। জানি না এখনও পর্যন্ত কে কে আমার সাথে আছেন। আর যারা আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন
তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে নতুন বন্ধু যারা আজকেই ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমার সাথে আছেন, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা। তো তারপরে এই যে রান্নাবান্না করা হয়েছে, রান্নাবান্না করার পরে দেখা যায় কি রান্নাঘরের চুলা বা চুলার আশেপাশে অনেক বেশি তেল চিটচিটে ভাব হয়ে যায় বা তেল ছিটে পড়ে নোংরা হয়ে যায়। তো সাথে সাথে যদি রান্নাঘরের চুলা বা চুলার আশেপাশের জায়গা একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঘরের মধ্যে সব কিছুই তো আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে রান্নাঘর এবং বাথরুম অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গা দুটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। তো রান্না শেষে যদি 10 মিনিট সময় ব্যয় করা যায় তাহলে কিন্তু রান্নাঘরের চুলা কিংবা আশপাশে সব কিছু একটু পরিষ্কার করে নেওয়া যায়। তো এই যে আমি চুলাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। যাদের মাটির চুলা তারা চাইলে কিন্তু মাটি দিয়ে একটু লিপে নিতেও পারে। তো মাটি দিয়ে যদি মাটির চুলাটা লিপে নেওয়া হয় রান্না শেষে তাহলেও কিন্তু চুলাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এই যে আমি রান্নাঘরের চুলাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রান্না শেষে। তারপরে হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া। ঘরে তো প্রতিদিনই ময়লা জমে, ময়লা আসে, যতই পরিষ্কার করি না কেন ময়লা তো থাকবেই। এজন্য সময় করে নিয়ম করে ঝাড়ু দিতেই হবে, সকালে কিংবা রাতে কিংবা বিকেলবেলা যখনই একটু সময় পাই আমি কিন্তু এইভাবে করে 10 মিনিট সময় নিয়ে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিই। তো এই যে আমি প্রতিটা রুম কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি, যদিও ভিডিওতে এত কিছু শেয়ার করা সম্ভব হয়নি। এই যে একটা রুম ঝাড়ু দিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই রুমটাকে ঝাড়ু দিতে হবে এবং সেই সাথে একটু মুছে নিতে হবে। তারপরে বারান্দা যদি থাকে, রুমের সাথে বারান্দা থাকলে বারান্দা যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু রুমটাও ময়লা হয়ে যায়। কারণ বারান্দায় আসা যাওয়া করার পরে সেই সাথে বারান্দার ময়লাগুলো পায়ের সাথে ঘরেও চলে আসে। তো এই যে আমি একটু সময় নিয়ে বারান্দাটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে আবার পরিষ্কার করে নিয়েছি। এতে করে বারান্দাটা পরিষ্কার থাকবে, সেই সাথে বারান্দার সাথে সাথে রুমটাও পরিষ্কার থাকবে। তারপরে গোসলের পরে যদি 10 মিনিট সময় নেই, গোসলের সময় বাথরুমটা একটু হালকা হাতে ডলে নেই। তো আমি হারপিক পাউডার দিয়ে বাথরুম পরিষ্কার করি সব সময়। হালকা হাতে একটু ডলে নিয়েছি। এই যে দেখুন বাথরুমের ফ্লোরটা কিংবা বাথরুমের চারপাশে একটু সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায় 10 মিনিট সময় নিয়ে, তাহলে কিন্তু সবসময় বাথরুম থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার টিপসগুলো কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার কথাও কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।